নিউটাউনের দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় সামনে এলো চাঞ্চল্যকর মোড়। রবিবার বিকেল 5টা নাগাদ বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, ঘটনার সঙ্গে যুক্ত দুই অভিযুক্ত পুলিশের জেরায় খুনের কথা স্বীকার করেছে। তাদের বয়ানে উঠে এসেছে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের নামও। অভিযোগ, খুনের দিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ওই বিডিও সহ আরও 4 জন। নীলবাতি গাড়িতে এসে খুনের পর দেহ ফেলে যাওয়া। পুলিশ সূত্রের খবর, ঘটনার দিন একটি নীলবাতি গাড়িতে করে অভিযুক্তরা পৌঁছেছিল দত্তাবাদের সোনার দোকানে। দোকানের ভেতর শুরু হয় বেধড়ক মারধর। লাঠি ও বেল্টের আঘাতে অজ্ঞান হয়ে পড়েন ওই ব্যবসায়ী। কিছুক্ষণ পরেই স্পষ্ট হয় তার মৃত্যু হয়েছে। এরপর ব্যবসায়ীর নিথর দেহ তুলে নেওয়া হয় সেই নীলবাতি গাড়িতে এবং পরে নিউটাউনের যাত্রাগাছি এলাকার খালের ধারে ফেলে দেওয়া হয়। অভিযোগের তীর দাবাং বিডিওর দিকে। অভিযোগ, খুনের পরদিনই রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন শহর ছেড়ে পালান। ধৃত রাজু নামের অভিযুক্তের দাবি, সেই নীলবাতি গাড়িতে করেই বিডিওকে দমদম বিমানবন্দরে পৌঁছে দেওয়া হয়। বিডিওর দাবি, আমি নির্দোষ। অভিযোগ উড়িয়ে দিয়েছেন প্রশান্ত বর্মন। তার দাবি, আমার কোনো সোনা চুরি যায়নি, কাউকে অপহরণ বা খুন করার প্রশ্নই ওঠে না। ওই স্বর্ণ ব্যবসায়ীকে আমি চিনিই না। তদন্তে জটিলতার ছায়া। তবে তদন্তকারীদের মতে, যত সময় যাচ্ছে দত্তাবাদের এই খুনের মামলার জট আরও বাড়ছে। ঘটনার পেছনে বড়সড় চক্র জড়িত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পুলিশ সমস্ত দিক খতিয়ে দেখছে। স্বর্ণ ব্যবসায়ীর রহস্যময় মৃত্যুর পর থেকে নিউটাউন থেকে রাজগঞ্জ পর্যন্ত চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশি তদন্তে একের পর এক নতুন তথ্য সামনে আসায় প্রশ্ন উঠছে, এ কি নিছকই লুটপাট নাকি আরও গভীর ষড়যন্ত্র?